এখানে আপনার বিভিন্ন রকমের মিশালি আছে, যেমন ওটা তো একদিন দুধে শুকাতে হবে। জি জি, এটা শুকাতে হবে। শুকাতে এটা শুকানো 400 টাকার আছে, 800 টাকা। হ্যাঁ, মাঝারি সাইজের মধ্যে ওগুলো, কিন্তু ওগুলো হলে দাম আর একটু কম পড়ে। এটা এটা কেজি কম দুধ 1000 টাকা শুকালে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, হয়ে যাবে। এখানে এগুলো আপনার 1700 টাকা এরকম মতো পড়ে আর কি। এখানে আপনার বিভিন্ন রকমের মিশালি আছে, যেমন নাকি এটা হচ্ছে কি সেপা শুটকি, এটা হচ্ছে কি ফেওয়া সেপা যেটা বলে, এটাই হচ্ছে সেই ফেওয়া সেপা। আর এখানে আছে আপনার এটা হচ্ছে চুটকি মাছের শুটকি। জি, আর এটা আছে যে সুন্দরী মাছের শুটকি, আর আছে ফোয়া মাছও দেখা যাচ্ছে। জি, ফোয়া মাছ, মানে 4-5 রকম মেশানো আছে। জি, এখানে বিভিন্ন রকমের মিশানো আছে। এগুলা যখন শুকাবে তখন আমরা এক একটা করে বাছাই করে এক একটা আলাদা করে ফেলবো। আচ্ছা, মিশালি কত টাকা পড়বে কেজি? এটা মিশালি এইভাবে আপনি যদি 5 মিশালি নিতে চান, এটা পড়বে যে কি 180 টাকা করে। 180 টাকা। জি, আর আলাদা করলে আলাদা রেট, আলাদা করলে আলাদা লিস্ট। এটা তো ভর্তা খাওয়ার জন্য মনে হয়। জি জি, এটা শুধু ভর্তা। এটা কেজি কিরকম? এটা কেজি আপনার 380 400 এরকম পড়ে আর কি। 300 এরকম। ওটা তো ওইগুলো আর কি। হ্যাঁ, মিশালি গুলো। এখানে আপনার বিভিন্ন রকমের মিক্স আছে, তো ওগুলো আমরা এক একটা করে বাছাই করব আর কি। এটা তো বাছাই করা মনে হয়। হ্যাঁ, এটা বাছাই করা। এটা বাছাই করা। এখানে আমরা যেরকম মিক্স আছে, এই মিক্স গুলো থেকে বাছাই করে। এটা তো বাছাই করা। এখানে যা আছে এটা হচ্ছে শীতল সেপা যেটা বলে। শীতল সেপা যেটা আছে এটা। এটাই হচ্ছে সেই শীতল। এটা তো আরো দুদিন শুকাতে, একদিন দুদিন শুকাতে হবে। জি জি, এটা শুকাতে হবে। এটা শুকানোর পরে এখানে কেজি কত? এটা কেজিটা আপনার 380 360 এরকমের মতো বন্ধ পাইকারি রেট আর কি। এটা কি ছুরি? এটা হচ্ছে ছুরি মাছের শুটকি। এটা জাতি ছুরির মধ্যে ছোটগুলো আর কি। ছোটগুলো এগুলো এগুলো নিলে কেজি? এগুলো নিলে আপনার কেজিতে আপনার এখানে সাইজ বিভিন্ন রকমের আছে। এখানে 400 টাকার আছে, 800 টাকার আছে, 1000 টাকার আছে। বিভিন্ন সাইজ অনুযায়ী আর কি। জি, সাইজ অনুযায়ী। লুটে মাছ না? হ্যাঁ, এগুলো লুটে। এগুলো সবই লুটে। এটা হচ্ছে মাঝারি সাইজের মধ্যে। এগুলা কেজি কিরকম হবে ডেলিভিশন এর? এই ডেলিফিশিং এর এটা আপনার 850 800 এরকমের মধ্যে পড়ে। ডেলিফিশিং আর হলে একটু কম, আর একটু কম। জাহাজের গুলো হলে দাম আর একটু কম পড়ে। এটা হচ্ছে কি আবার জাতি ছুরি। জাতি ছুরি। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের সাইজের আছে। এগুলো হচ্ছে কি আপনার এখানে ছোট আছে, মাঝারি আছে, বড় আছে, একেবারে সর্বোচ্চ বড় আছে, বিভিন্ন রকমের সাইজের আছে এখানে। এটা কেজি কত? এগুলো জাতি ছুরি এই সাইজেরটা পড়বে যে কি আপনার 1100 টাকা মতো, আর এই সাইজেরটা পড়বে যে কি আপনার 1300 টাকা মতো। ছুরি মাছের উপর তো জাতি ছুরি, উপরে আর কোনো ছুরি নেই। আর কোনো ছুরি একবার শেষ ভালো যায়, এটা জাতি ছুরি। জি জি, ছুরি মাছের রাজা হচ্ছে জাতি ছুরি। এখানে কিন্তু 6-7 রকমের থাকে ছুরির মধ্যে, কিন্তু সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে জাতি ছুরি। এটা কি? এগুলো মিশালি আর কি। মিশালি। এগুলো কেজি কত টাকা দেবে? এগুলো মিশালি আপনার 200 180 এরকমের মধ্যে। 200 180 কেজি। জি। আর এইদিকে আছে এগুলো হচ্ছে কি আপনার সুন্দরী, পোয়া, তারপর হচ্ছে কি চিংড়ি, এগুলো সবগুলো মিশানো। এগুলো এইভাবে মিশালোতে বিক্রি করা হবে। এগুলো মিশালো কত কেজি? এগুলো 350 380 এরকমের মধ্যে পড়ে। আর এটা তো সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি আপনার বর্তার চিংড়িটা। বর্তা চিংড়ি? জি, ছোট চিংড়ি যেটা বলে, এটাই হচ্ছে। এটা ফ্রেশ দেখা যাচ্ছে একেবারে। এগুলো একবারে নতুন তো টাটকা ডেলি ফিশিং এ। এগুলো একটু ওই বালি আবার যেমন আজকে সকালে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, হয়ে যাবে। এখানে কিন্তু আপনার অনেকে অবজেকশন দেয় যে কি বালি থাকে, যেমন নাকি কতগুলো বালি থাকে, যেগুলো হচ্ছে আপনার যেগুলো নিচে শুকায় ওগুলাতে বালি থাকার সম্ভাবনা থাকে। এটা মাছের উপর আছে। আমরা বালিটা না হওয়ার জন্য এভাবে উপরে শুকায় আর কি। এটা কেজি কত? এটা কেজি আপনার 450 400 এরকমের মধ্যে পড়ে। আচ্ছা, বালি ছাড়া গুলো। আর এটা তো চিংড়ি মাছ সহ, চিংড়ি মাছ আছে। হ্যাঁ, এটা গোয়া মাছ আছে, ছুরি আছে। এটা তো 4-5 রকম মিশালো। হ্যাঁ, কয়েক রকম মিশালো। এটা কেজি কত? এটা কেজি আপনার 380 350 এরকমের মধ্যে পড়ে। এখানে ওই যে এগুলো কিন্তু লইট্টা শুটকি, সবগুলো লইট্টা। এগুলো আপনার এখন খাসাও আপনি চাইলে খেতে পারবেন। ডেলি ফিশিং এর মাছ। ডেলি ফিশিং মতো রাত সকাল আনছে, এখন শুকাতে দিচ্ছে। জি জি জি। আমাদের এখানে মূলত এখানকার লোকাল মানুষ বেশিরভাগ আকৃষ্ট যে আমাদের শুটকির জন্য, শুধুমাত্র ডেলি ফিশিং এর শুটকি বলে। জি, আপনি কিন্তু ডেলি ফিশিং এর শুটকি মানে আপনি 100% নিশ্চিত থাকতে পারবেন ওই শুটকিটা 100% ভালো হবে। ডেলি ফিশিং মানে আমরা এটাই বোঝাই যে যেটা আজকে সাগরে যাবে, কালকে চলে আসবে। টাটকা মাছ থেকে যেটা শুটকি তৈরি করি ওইটা ডেলি ফিশিং বলি আমরা। আরেকটা আছে জাহাজ, যেটা জাহাজ মানে হচ্ছে আপনার যেটা 30 দিন 40 দিন ফিশিং করে সাগর থেকে আসে, ওইটাকে আমরা জাহাজ বলি। তো ওনারা 30 দিন 40 দিন পর আসার কারণে মাছটা গ্যাসের মাধ্যমে রাখে। হ্যাঁ, এটা মাছের স্বাদটা কমে যায়। জি, গ্যাসে রাখার কারণে মাছের স্বাদটাও কমে যায়, দামও কম।
ডেলি ফিশিং আর জাহাজ মাছ তো 1 কেজিতে 200 টাকা ডিফারেন্স থাকবে মনে হয় না? হ্যাঁ থাকবে থাকবে, ছুরি শুটকির মধ্যে আর বেশি থাকবে। বেশি। জি এগুলো কি? এগুলো চামিলা মাছ, এখানে ফেওয়া শুটকি আছে, তারপর হচ্ছে ফোয়া শুটকি আছে, চৈক্কা মাছের শুটকি আছে, বিভিন্ন রকমের। এগুলো কেজি কিরকম হবে? এগুলার কেজি আপনার এক একটা আমরা এক একভাবে বাছাই করে ফেলবো, এগুলা এক একটা করে সবগুলো আলাদা করে ফেলবো। আলাদা আলাদা কিরকম কিরকম? এগুলো আমরা এই যে ফেওয়া যেটা দেখা যাচ্ছে, এই ফেওয়াটা আমরা বিক্রি করবো যে কি আপনার 200 থেকে 250 পর্যন্ত, কেমিক্যাল ছাড়াটা, লবণ ছাড়াটা। আর এটা হচ্ছে ফোয়া মাছের শুটকি, এটা বিক্রি করবে কি আপনার 250 থেকে 280 পর্যন্ত। এখানে আরো বিভিন্ন রকমের আছে, আমরা এক একটা করে বাছাই করে এগুলো আলাদা। এগুলো চিংড়ি বেশি না এখানে? চিংড়ি বেশি, হ্যাঁ চিংড়ি বেশি। এগুলো কেজি কিরকম শুকানোর পরে? এগুলো কেজি হচ্ছে আপনার 350 380 এরকমের মধ্যে পড়ে আর কি। 350 380। জি। এগুলা কিন্তু এখন আবার আমাদের একেবারে ফাইনালি সিজন, এখন একেবারে ভরপুর সিজন। এখন তো ভরপুর সিজন, সব জায়গায় মাছ দেখা যাচ্ছে এখন। জি জি হ্যাঁ। শীতকালে কিন্তু আমাদের এখানে মূলত বেশিরভাগ অনেকেই বেশিরভাগ আকৃষ্ট হয় মাছ শুকানোর সিজন তো শীতকালে। জি জি শীতকালে, শীতকালে একটু মাছ বেশি সুন্দর হয়, খেতেও ভালো হয়। যেটা মিঠা ছুরি বলা হয় সেই মিঠা ছুরি আছে। এটা হচ্ছে এখানে আপনার এই যে সাদা কতগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাদা ছুরি। সাদা ছুরি, জি। আর এটা এখানে যেটা একটু ছোট মাথা একটু লম্বা আকার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিঠা ছুরি। এখানে কিন্তু 3-4 রকমের আছে। এই যে এটা হচ্ছে সাদা ছুরি এগুলা, আর এগুলো হচ্ছে মিঠা ছুরি। কোনটার দাম কিরকম? এটার দাম পড়ে যে কি আপনার 480 থেকে 500 টাকা পর্যন্ত। আর মিঠা ছুরিটা পরে যে কি আপনার 650 থেকে 680 টাকা পর্যন্ত। হ্যাঁ, এখানে কিন্তু বিগ সাইজেরও আছে, একেবারে বড় সাইজের। দেখি বিশেষ করে আমাদের এখানে মূলত যারা বেশিরভাগ এখানকার লোকাল স্থায়ী যারা কাস্টমার বেশিরভাগ আসে, শুধুমাত্র বেশিরভাগ আমি আশা করি যে শুধুমাত্র আসে যে আসার কারণটা হচ্ছে কি আপনার আমরা শুকাই যে সবগুলা ডেলি ফিশিং এর। জি, আমরা কিন্তু জাহাজের মাছগুলো শুকাই না, ওই জন্য কিন্তু বেশিরভাগ কাস্টমার আমাদের প্রতি একটু আগ্রহী বেশি আমাদের কাছ থেকে শুটকি নিতে। তো আমরা কিন্তু আল্লাহর রহমতে একটা জিনিস যে এখন আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে মনে করি, কারণ এখন যে অনেকেই তো আমার কাছ থেকে অনেকেই কাস্টমার অনেক রকমের শুটকি নিয়ে যায়। কিছুদিন কিছুদিন আগে একজন আন্নার নম্বর থেকে আমাকে ফোন দিয়ে, তো আমি সালাম দিয়েছি, যখন কল আসছে সালাম যখন দিয়েছি, উনি আমাকে বলতেছে যে আঙ্কেল আমি আপনার কাছ থেকে শুটকি নিয়েছিলাম, তো শুটকি নেওয়ার পর আমি আল্লাহর মতো অনেক বেশি ভালোবাসি, আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করেছি আপনার শুটকি দিয়ে। তো এই যে তখন থেকে আমি মনে করি যে আমি একজন সফল ব্যবসায়ী, বুঝছেন? তাহলে এটা বেনিফিট, এটা হচ্ছে সাইজ অনেক বড়। জি জি সফল। হ্যাঁ, এটা কেজিতে কয়টা ধরবে আনুমানিক? এটা কেজিতে আপনার 7টা থেকে 8টার মতো। 7টা থেকে 8টা। এটা কেজি কিরকম? এটা কেজি আপনার 1600 টাকা 1700 টাকা এরকম মতো পড়ে আর কি। এটা হচ্ছে ডেলি ফিশিং এর যে, এটা কিন্তু আবার আপনার জাহাজের গুলো এই সাইজের হলো, জাহাজের গুলো আপনার এই সাইজের মাছ একবারে বেশি হলো 1000 টাকা 900 টাকার মধ্যে পাবে, ডেলি ফিশিং এর না হলে জাহাজের গুলো আর কি। জাহাজের গুলো একটু দাম কম, ওগুলো খেতেও একটু স্বাদ কম হয়, দামও একটু কম জাহাজের গুলো।